আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি সিধা টপিকে চলে আসি। আমি আসলে ভিডিও আমার বড় হয়ে যায়, মনে কষ্ট নেন না আপনারা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা মৌলিক চাহিদার একটা অংশ, ঠিক আছে? শিক্ষা, আমি আবারও বলছিলাম যে যদি আমাদের শিক্ষক ভালো থাকে, আমাদের শিক্ষক যদি অনেস্ট থাকে, আমাদের শিক্ষক যদি একটা গ্রাজুয়েশন লোক থাকে, আমাদের শিক্ষক যদি একটা মনসত্ত্বের লোক থাকে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা যে ছেলেগুলো আসবে, ছেলেমেয়েরা আসবে, এরাও ঠিক একইভাবে তৈরি করবে। এদের ফিউচার এমন সুন্দর হবে যে আমি সৎ লোকের স্যারের কাছে বসছি, আমার ম্যাডাম সৎ ছিল, আমার শিক্ষক সৎ ছিল, খুব ভালো মানুষ ছিল, আমরা কেন অমানুষ হব? আমাদেরকে সৎ শিক্ষা দিছে। তো দেখেন, শিক্ষার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের দেশে যে আজকে মনে করেন দুর্নীতি ভস্ত, আমরা ঘুষ বাণিজ্যতে শুরু করে প্রত্যেকটা সেক্টর, মানুষের মৌলিক চাহিদাগুলি ব্যবসা হচ্ছে বাংলাদেশে। মানুষের যে মৌলিক চাহিদা, এগুলো নিয়ে তারা ব্যবসা করতেছে, যারা করতেছে। তো এখানে শিক্ষার যে জায়গাটা, এটা আমি উপলব্ধি করছি, এখানে বিশাল একটা ঘাটতি আছে। আমাদের শিক্ষক ম্যাডাম এবং হুজুর এবং যে যে শ্রেণীতে শিক্ষকতা করতেছে না কেন, আমি মনে করি যে আমাদের এখানে বিশাল একটা জায়গা ঘাটতি রয়ে গেছে। তা আমি জানি না, যাক আল্লাহ পাক এদেরকে কবুল করুক, যারাই আজকে এই ধরনের শিক্ষকতা করতেছেন, যাদের শিক্ষার ভিতরে ভেজাল আছে, যাদের চরিত্রে ভেজাল আছে, যাদের শিক্ষা জগৎটাই ভেজাল, যার মানে 2 নম্বরই কইরা মনে করেন যে চাকরিটা নিচ্ছেন, শিক্ষকতা 2 নম্বরই করতেছেন, ঘুষ নিয়ে নিছেন, মামা খালু নিয়ে নিছেন। শিক্ষকতা না, শিক্ষকতা হচ্ছে আপনার একটা যোগ্যতার জায়গা, ওইটা দিয়ে আপনার আমাদের মানব সম্পদ, আমাদের বাংলাদেশ তৈরি হবে। তো দয়া করে যারাই আজকে শিক্ষকতা করেন, দেখেন আপনার দ্বারাই আমাদের জাতি ধ্বংস হয়ে যেতে আছে। আপনি আপনি চাঁদা দিয়ে নেন, ঘুষ দিয়ে নেন, আপনি মামা খালু দিয়ে চাকরি নেন, কিন্তু ওই শিক্ষকতাটা আপনি ছাইড়া দেন দয়া করে। কারণ ওইটা আমাদের জাতির ভবিষ্যৎ, এটা আপনি অন্ধকারে দিচ্ছেন। আপনি জানেন আপনার যোগ্যতা নাই, তারপরে কেন শিক্ষকতা করেন? আপনি জানেন যে আমার যোগ্যতা নাই, আমি এরপরে কেন শিক্ষকতা করব? আপনি যেভাবে চাকরিটা নিচ্ছেন, দয়া করে আল্লাহর রাস্তা ছাইড়া দেন। কারণ ওখানে আমার দরকার সৎ, ন্যায়পরায়ণ, গ্রাজুয়েশন লোক, যারা জাতিকে আগামীতে লিড দিবে, তার দ্বারা জাতি তৈরি হবে। আপনারা যে ছাত্র তৈরি করছেন, তাই ছাত্রগুলো আপনি বিশ্লেষণ করেন, তারা ঘুষ খায়, চাঁদাবাজি করে, তারা মনুষ্যত্ব হারাইলেছে, তারা তার জাতিকে ভালোবাসে না। এই শিক্ষকদের উদ্দেশ্য বলি, আমাদের হাজারো শিক্ষক মারা গেছে। তো এদের মধ্যে ভালো যারা আসছেন, তাদের জন্য আলাদা দোয়া, জাতি সারা জীবন দোয়া করব। কিন্তু আজকে আমরা দেখতেছি শিক্ষা ব্যবস্থা আমাদের পঙ্গু অবস্থায় আছে। এটাকে এটাও বিজনেসে নিয়ে নিচ্ছে অলরেডি। তো কি বলবো, আমাদের সরকারি স্কুলগুলোতে লেখাপড়াই হয় না। আমরা সরকারি স্কুল, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী পাঠাই না, আমরা কেজি নার্সারিতে পাঠাই, প্রাইভেটে চলে গেছে। কেন ভাই?